যেই ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 2টি দরজা মৃত্যুবরণ করার সাথে সাথেই খুলে দেওয়া হবে। এবং আল্লাহর প্রিয় নবী আরও ইরশাদ করেন, খবরদার যদি কেউ আলে বাইত রাসূলের দুশমনী নিয়ে, আলে বাইত রাসূলের শত্রুতা নিয়ে, আমার আওলাদের মোহাব্বত ব্যতীত আমার আওলাদের প্রতি বিদ্বেষ অন্তরে নিয়ে যদি কোনো বান্দা মৃত্যুবরণ করে, আল্লাহর প্রিয় নবী বলে সে এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, ওই ব্যক্তির 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালের উপরে লেখা থাকবে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ বলেন। এজন্য বলেন আহলে বাইত রাসূলের মোহাব্বত, আওলাদ রাসূলের মোহাব্বত, হাসনাইনে কারিমাইনের মোহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? এবং আল্লাহর প্রিয় নবী সর্বশেষ বলে, যেই ব্যক্তি আলে মুহাম্মদ আমি নবীর বংশধরের ভালোবাসা ব্যতীত আমি নবীর বংশধরের প্রতি বিদ্বেষ নিয়ে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহর প্রিয় নবী নূরের জবানের মধ্যে ইরশাদ করেন ওই ব্যক্তি কখনো জান্নাতের সুগন্ধ পাবে না। নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ যেই ব্যক্তি আওলাদ রাসূলের মোহাব্বত ব্যতীত, আহলে বাইত রাসূলের মোহাব্বত ব্যতীত তাদের প্রতি বিদ্বেষ রেখে মৃত্যুবরণ করবে, আমার নবী বলে জান্নাত তো নয় ওই ব্যক্তি কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ।